প্রিয় ভিউয়ার্স ও আমার শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাকে আমার অনেক ছাত্রছাত্রী মাঝে মধ্যে ফোন দিয়ে বলে, স্যার উইন্ডোজ ইনস্টলেশনের যে প্রসেস সেটা এ টু জেড যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো এইটা আসলে অনেক সময় রেকর্ডিং করা সম্ভব হয় না, কিন্তু গত 2-3 দিন আগে আমার দোকানে মোর্শেদ বলে আমার এক ছাত্র আসছিল। ওর ল্যাপটপটাতে আমি উইন্ডোজ দিয়েছি, ওই সময় মোবাইল দিয়ে এই স্ক্রিনটা মানে কম্পিউটারের স্ক্রিনটা আমরা রেকর্ডিং করেছি। কোনো রকম কাটসাট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা আমরা কিন্তু রেকর্ডিং করেছি। তো আমি এই উইন্ডোজ 10 ইনস্টলেশনের এই ভিডিওটা আমি এখন এখানে কোনো রকম কাটসাট না করে দিচ্ছি। এটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন যাদের এটা প্রয়োজন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। একটি ল্যাপটপে উইন্ডোজ দিতে যাচ্ছি, উইন্ডোজ 10 দিব। ল্যাপটপটা হচ্ছে লেনোভোর, এটা 6 জেনারেশনের একটা কোর i5 প্রসেসর দিয়ে তৈরি করা ল্যাপটপ। তো আপনারা আমরা সবাই জানেন যে উইন্ডোজ মানে কম্পিউটারটা চালু হওয়ার সময় আমরা বুট মেনু চালু করি। তো বুট মেনু চালু করার জন্য এক একটা কম্পিউটারে এক এক রকম থাকে, কোনোটাই ডেল বা কোনোটা ইএসসি, কোনোটা F2 বা F12। তো এখানে আমরা বুট মেনু এটা ছিল ইএসসি এবং ডেল চাপার পরে আমরা এই বুট ম্যানেজারটা পেয়েছি। তো এখান থেকে দেখেন শো হচ্ছে যে বুট অপশনের দুইটা রয়েছে, ইএফআই ইউএসবি ডিভাইস, এ ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং ইএফআই পিএক্সি নেটওয়ার্ক। এখানে যদিও হার্ড ডিস্কটা বা এসএসডিকে শো করছে না বুট ম্যানেজারের মধ্যে, কিন্তু এটা বায়োসে গিয়ে আমরা দেখেছি যে দেখা যাচ্ছে। সো আমরা এমন হতে পারে যে উইন্ডোজ দেওয়ার মাঝামাঝি সময়ে যখন আমাদের ডিস্কটা পার্টিশন করার অপশন আসবে তখন হয়তো সেটা দেখা যেতে পারে। সো আমরা এখন এখান থেকে ইউএসবি ডিভাইস পেন ড্রাইভটা দিয়ে আমরা বুট করব, এন্টার করি। এন্টার করার পর এখানে দেখেন অনেক সফটওয়্যার দেওয়া রয়েছে, উইন্ডোজের অনেক সফটওয়্যার, উইন্ডোজ 7, 8.1, 10 বা 10 অটো সফটওয়্যার, 11 প্রচুর। এখান থেকে আমি উইন্ডোজ 10 র অ্যান্ড সফটওয়্যার সিলেকশন, এটাকে আমি সিলেকশন দিলাম, সিলেক্ট করলাম এবং এন্টার করছি। তো এখন দেখেন ভিউয়ার্স লোডিং ফাইলস লেখাটা আসছে এবং আমি এই ভিডিওতে কোনো রকম স্কেপ করব না, ঠিক আছে? কোনো স্কেপ করব না, যদিও ভিডিওটা বড় হবে, কিন্তু A to Z আমি এটাতে উইন্ডোজ মানে উইন্ডোজ ইনস্টলেশন হয়ে ডেস্কটপে আসা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো এখানে আসছে দেখেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা এরকমই থাকবে। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা এরকমই রাখবো। কিবোর্ড অর ইনপুট মেথড ইউএস ইউনাইটেড স্টেটস, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে। এখন এখান থেকে আমরা নেক্সট করব, তারপরে ইনস্টল নাও এই বাটনটাতে হিট করব। সেট আপ ইজ স্টার্টিং লেখা আসছে নিচ দিয়ে, আপনারা দেখেন। অর্থাৎ এখন আমাদের এই প্রসেসটা চালু হলো বা শুরু হলো। আচ্ছা, এখানে দেখেন আসছে অ্যাক্টিভেট উইন্ডোজ। তো যদি আপনার কোনো সিডি কি থাকে মানে লাইসেন্স থাকে তাহলে আমরা এখানে লাইসেন্স কিটা বসাবো, আর যদি লাইসেন্স কি না থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে এটাতে ক্লিক করব, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিছুটা সময় নেবে, কিছুটা সময় নেওয়ার পরে এখানে আমরা যে নেক্সট স্ক্রিন আসবে সেখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এখানে আসলে লাইসেন্সের বিষয়গুলো বলা আছে, এটার সাথে আমরা অ্যাকসেপ্টেড করতে চাচ্ছি কিনা, এগ্রি আছে কিনা। তো এটা বাই ডিফল্ট আসলে আমাদের এটা দেওয়া ছাড়া রাস্তা নেই, এটা দিব আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সট করব। এরপরে এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি, হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট। এখানে একটা রয়েছে আপগ্রেড, একটা রয়েছে কাস্টম। তো সবসময় আমি কাস্টমটাকে প্রেফার করি, কারণ ক্লিন ইনস্টল করার জন্য নিচের অপশনটাই বেস্ট। এই যে যেখানে ব্র্যাকেটে অ্যাডভান্স দেওয়া আছে, তাহলে নিচেরটাতে আমরা ক্লিক করি। এখন এখানে দেখা যাচ্ছে আমাদের হার্ড ডিস্কগুলোকে, একটাই হার্ড ডিস্ক রয়েছে দেখেন 0 ড্রাইভ 0, একটাই হার্ড ডিস্ক রয়েছে, কিন্তু সেগুলোকে বিভিন্নভাবে পার্টিশন করা হয়েছে। তো আমরা ইচ্ছা করলে হার্ড ডিস্কের পার্টিশনগুলো ভেঙেও ফেলতে পারি, অথবা অ্যাজ ইউজুয়াল এখানে যেরকম অবস্থা আছে সেই অবস্থাতেও রাখতে পারি। তো এখন আমি আসলে এই হার্ড ডিস্কটাকে আমি ভেঙে দিচ্ছি, তাই তো ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি নতুন করে পার্টিশন করব, তাহলে আমি নিচে থেকে আমি এটাকে ডিলিট করতে করতে আসবো। ডিলিট, ওকে, তারপরে এটা ডিলিট হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে ডিলিট হলে এটা আনঅ্যালোকেটেড স্পেস লেখাটা আসবে,
এটাকেও ডিলিট করছি, ডিলিট করি, ওকে, নিউ ভলিউম ডিলিট, ওকে, 1 নাম্বারটা ডিলিট, ওকে। এখন দেখেন ভিউয়ার্স, পুরো হার্ড ডিস্কটা কিন্তু একদম আনঅ্যালোকেটেড স্পেস অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে কোনো কিন্তু পার্টিশন করা নেই। তো এখানে দেখা যাচ্ছে 931.5 জিবি, এটা একটা হার্ড ড্রাইভ আছে 1 টেরাবাইটের, হ্যাঁ। তো যে কারণে এখানে 931.5 গিগাবাইট শো করছে। তো এখানে আমরা আসলে আমরা সি ড্রাইভে 150 জিবি নিতে পারি, হ্যাঁ, 150 জিবি নিতে পারি। তো আর বাকিটা আমরা উইন্ডোজ দেওয়ার পরেও পার্টিশন করতে পারবো। তো একটা প্রথম উইন্ডোজের জন্য যে জায়গাটুকু আমরা নিউ বাটনে ক্লিক করে এখানে যদিও জিবিতে আছে, কিন্তু এখানে কিন্তু হিসাবটা এমবিতে আসবে। তো এখানে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি কথার কথা যে 150 জিবি নিতে চাই। সি ড্রাইভে এতটুকু জায়গায় যথেষ্ট আমি মনে করি। তো বা একটু প্লাস মাইনাস বেশি হলো, সেই ক্ষেত্রে আমি হয়তো 1,65,000 করে দিই, কথার কথা একটুখানি 1,65,000 করে দিই। 65 একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,65,000 মেগাবাইট করতে চাচ্ছি আমি সি ড্রাইভটুকু। এটাতে জিবিতে এরকম হয়তো 160 জিবি টিবি এরকম অ্যাপ্রক্সিমেটলি আসবে। আমরা একটু দেখি, অ্যাপ্লাই করি, তারপর এখানে আবার আমরা ওকে করছি। ওকে করার পরে ভিউয়ার্স একটু দেখি, খেয়াল করে দেখেন এই যে 100 MB এটা সিস্টেম পার্টিশনের জন্য তৈরি হয়েছে। এটা আসলে হিডেন অবস্থায় থাকে, এটা উইন্ডোজের অ্যাডিশনাল পার্টিশন বলে। আবার ড্রাইভ 0-তে 2-তে 16 MB আছে সিস্টেম রিজার্ভ, এটাও একটা অ্যাডিশনাল পার্টিশন। মূল পার্টিশন সি ড্রাইভের জন্য আমাদের তৈরি হলো, এটা প্রাইমারি পার্টিশন, এটা 161 জিবি। আর বাকি যে আনঅ্যালোকেটেড সেটা আমরা উইন্ডোজ দেওয়ার পরেও পার্টিশন করতে পারবো। তো আমরা উইন্ডোজ দেওয়ার পরেই করবো। আমরা এখন এটাকে সিলেক্ট করে আমরা নেক্সট দিই। নেক্সট দিলে দেখেন এই উইন্ডোজটা কপি হওয়া শুরু হয়েছে। কীভাবে কপি হচ্ছে, আমাদের এখানে যে আমরা যে পেন ড্রাইভটা লাগিয়েছি, বুটেবল পেন ড্রাইভ, সেখান থেকে উইন্ডোজের ফাইলগুলো কপি হয়ে এই ল্যাপটপের যে হার্ড ড্রাইভের সির মধ্যে এটা কপি হচ্ছে। তো কপি হওয়ার প্রসেসটা এখানে কিন্তু এই যে দেখা যাবে 0 থেকে 1, 2, 3 এরকম করতে করতে 100 পর্যন্ত হবে আর কি। তো আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি ভিউয়ার্স। আর আমি আপনাদেরকে যে কথাটা বলছি, এখানে আমি কোনো রকম এই ভিডিওতে টানাটানি না করে বা স্কেপ না করে পুরো ভিডিওটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এই যে ফাইল কপি প্রসেস হচ্ছে, হ্যাঁ, এইটা যদি এটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের জায়গায় যদি এসএসডি হতো তাহলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হতো আরও, এবং এই কম্পিউটারটাও আরও স্মুথ চলতো। তো ইন ফিউচার এটা প্ল্যান রাখা যেতে পারে যে হার্ড ডিস্কের জায়গায় হার্ড ডিস্কটা খুলে আমরা একটা এসএসডি বসাতে পারি, অথবা আর একটা কাজ করা যেতে পারে, হার্ড ডিস্কটা থাকলেই একটা উইন্ডোজের পার্টিশন হিসেবে আমরা 128 জিবি বা 120 জিবি একটা এসএসডি লাগাতে পারি। আটত্রিশ 39, তারপরেও মোটামুটি ভালো জোরে হচ্ছে কপি। ভিউয়ার্স 98% শো করছে, তার মানে আর কিছুক্ষণের মধ্যে 100% কপি হয়ে যাবে ইনশাল্লাহ। 100% হয়ে গেছে। ইনস্টলেশন ফিচার্স, তারপর ইনস্টলিং আপডেটস এবং লাস্টে ফিনিশিং আপ। রিস্টার্টিং ইন 9 সেকেন্ডস। আমি আর সময় নিচ্ছি না, রিস্টার্ট নাও করে দিচ্ছি। এরপরে মেশিনটা যখন রিস্টার্ট হবে তখন আমরা বুট ম্যানেজারে প্রবেশ করব। আবার বুট ম্যানেজারে প্রবেশ করে এখন আমরা বুট যে সিরিজ মানে সিরিয়াল সেটা চেঞ্জ করে দিব। আমরা পুনরায় বুট ম্যানেজারে প্রবেশ করব। এই সময়টাতে অনেকে ইচ্ছা করলে পেন ড্রাইভ খুলে ফেলতে পারেন, অনেকে পেন ড্রাইভ খুলে ফেলে। তো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি উইন্ডোজ বুট ম্যানেজার থেকে বুট হয়। আবার আমি পেন ড্রাইভ না খুলেও আমরা এখান থেকে
মানে দেখায় দিতে পারি যে আমি কার মাধ্যমে বুট করতে চাচ্ছি। তো দেখি বুট ম্যানেজার স্ক্রিনটা আমাদের সামনে আসুক। আচ্ছা, বুট ম্যানেজার স্ক্রিন আসার আগেই মানে আমাদের সুইচ বাটন চাপার আগে ওই উইন্ডোজ বুট ম্যানেজারে ঢুকে গিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এখন কিন্তু কম্পিউটারের ভেতরে যে হার্ড ড্রাইভটা, সেই হার্ড ড্রাইভ থেকেই কিন্তু চলছে। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে আপনারা যদি মনে করেন যে এই পেন ড্রাইভটা খুলে দিবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আমাদের পেন ড্রাইভ থেকে যে উইন্ডোজের ফাইল মানে নেসেসারি ফাইলগুলো সেটা কিন্তু হার্ড ড্রাইভে কপি হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কারণ এই ল্যাপটপটার সঙ্গে স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ড্রাইভ লাগানো আছে। তো যে জন্য একটু ধীর গতিতে হচ্ছে। আর উইন্ডোজ দেওয়ার সময় কম্পিউটারটা বারবার বেশ কয়েকবার সেভারাল টাইমস কিন্তু রিস্টার্ট নেয়। এখানে আমরা চালু হয়ে গিয়েছে এবং আমি মনে করছি খুব অল্প সময়ের মধ্যেই এটা আমাদের যে ডেস্কটপ স্ক্রিন সেটা চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, উইন্ডোজ দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের সামনে একদম ব্র্যান্ড নিউ নতুন উইন্ডোজের স্ক্রিনটা চলে এসেছে, ডেস্কটপটা। তো এই ছিল আপনাদের জন্য ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।